মন্দির তো না, ঠেয়া জিনিস স্বর্গই রাজ্য। কোন হানে এই জায়গা তো নব বন্ধুরা আমার হাতে। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, পুজো দেবেন না গো, ফুল পাম কোথায়? দ্বারের কাছে একটা গাছ আছিল, মাইন্ড হের আগামন্ড তুলে নিয়ে এড়ে গেছে, তাই যাইবে না হে ফুল তালাশে। বাড়ি গনে হের 3 কিলোমিটার যাওয়ানোর পরেই পাইলাম হে ফুল গাছ। আর সকল তাতে পূজা না দিলে কেমন যেন মরের মধ্যে খুঁড়িনাটি থাই খেয়ে যায়। ওই যে কথায় আছে না, কষ্ট না করলে কৃষ্ট মিলে না। তা ফুল নেওয়া হয়ে গেল। রাত পহলে সোমবার, দিনের বেলা আমি হেরোমাটা সময় পিনে, তাই নিয়ে রাইতে বেলায় বহিয়া পড়ছি আখন্দ আর ধুতরা ফুলের মালা বানাবেন নাকি। পরের দিন সকাল সকাল বাইতেও আমি পূজাটা দিয়ে নিলাম। তারপরে পুজো টুজো দিয়েই আইডে গেলাম জল ঢালবার। আর হ্যাঁ, আমি কিন্তু একলা না, দেখো আমার হাতে কিন্তু এই 2 লাইলা মজনু গেছিল। আর এগো 2 জনের জ্বালায় কিন্তু আমার যাওয়াটা সম্পূর্ণ হয়েছে। আইহে গেলাম সেই জল ঢালানোর জায়গাটা হলো শাহপুর ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে। আর মন্দিরে ঢুইয়েই দিই জল ঢালতে দেরি না গো, কারণ ব্রাহ্মণ পূজায় হয়েছে। ততক্ষণে মায়ের মন্দিরে পূজাটাই দিয়ে ঘন্টা বাজাইয়া সেবা দিয়ে মায়ের পূজাটাও দিয়ে নিলাম। আর হ্যাঁ, এই মা কিন্তু খুব জাগ্রত। এই মায়ের কাছে কোনো সন্তান যদি কিছু চায়, মা কিন্তু তারা খালি হাতে একদমই ফিরাই দেয় না, কারণ মা তো মাই হয়। আর বন্ধুরা, তোমরা এখনো যারা আসে নাই, অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে যেও। তারপরে এসে পড়লাম ভোলানাথের মন্দিরে। দেখো, ভোলানাথের মন্দিরে আইসি দেখি জল আলোনিকা সবার নাকছে ঠেলা ঠেলি। তাই ভাবলাম ভোলানাথের মন্দিরে চারপাশে তাহলে একবার ঘুরলে দেয় নেই। সকলতে জল ঢালানোর পরে তারপরে আমি আইডে গেলাম ভোলানাথের মাথায় জল ঢালবার নিয়ে। সারা বছর যাই করি আর না করি, শ্রাবণ মাসে সোমবার এলে ঠেয়া দিন মনেতেই কয় যে উপেস থাকি। আর মহাদেবের মালাখানো পরা নিলাম। তারপরে মহাদেবের মাথায় দুধ ফুটি ডাইলেই আমার পূজাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো বাইরে দিয়ে তারপরে নন্দী মহারাজ আর কারো কিছু কোন থাকলে নন্দীর কানে কানে কইলে কিন্তু এই কথা বললাম না, তার কাছে পৌঁছে যাবো। তো বন্ধুরা, এই ছিল আমার প্রথম মিনি ব্লগ। ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই এটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।